বিশ্বকাপ ট্রফির জন্য যে উন্মাদনাটা থাকা প্রয়োজন হওয়া উচিত সেটাই কিন্তু হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশে। আমরা জানি এই মুহূর্তে বলতে পারি যে বাংলাদেশ অনেক ভাগ্যবান একটা দেশ, কারণ হচ্ছে ব্যাক টু ব্যাক বিশ্বকাপের দুটো ট্রফি কিন্তু বাংলাদেশে আসতেছে। এর আগে বাংলাদেশের লাস্ট বিশ্বকাপ ট্রফি এসেছিল 2022 বিশ্বকাপের আগে, এবার কিন্তু ঠিক তার পরের বিশ্বকাপ ট্রফিটাও বাংলাদেশে হলো। এবং যেই দেশ থেকে বিশ্বকাপ ট্রফিটি এখন এসেছে ট্যুর ট্রফি ট্যুরের অংশ হিসেবে ভারত থেকে, সেই ভারতে বিশ্বকাপ ট্রফি কিন্তু এসেছে 12 বছর পর। সেই জায়গায় বাংলাদেশ 4 বছর পরে কিন্তু বিশ্বকাপ ট্রফির সাক্ষী হচ্ছে। বাংলাদেশের দর্শক, বাংলাদেশের ফুটবল ফ্যান্স বা বাংলাদেশের ফুটবল অধিনায়ক, বাফুফের সভাপতি বা বাংলাদেশের নীতি সরকারি পর্যায়ে যারা আছেন, যাদের কথাই বলি না কেন, যারা এই ট্রফি ট্যুরের অংশ হয়েছেন বা যারা এই আনুষ্ঠানিকতার অংশ হিসেবে আছেন, তারা কিন্তু সবাই চমৎকারভাবে এই ইভেন্টটার সাক্ষী হয়েছেন। এবং আমরা এই মুহূর্তে অবস্থান করছি হোটেল রেডিসন ব্লুতে, যে এখানে হচ্ছে আসলে এই যে ট্রফি ট্যুর যেটা, সেই ট্রফি ট্যুরের মূল আনুষ্ঠানিকতা যেটা, সেখানে হচ্ছে আমরা এই মুহূর্তে অবস্থান করছি। কিছুক্ষণ আগে ছিলাম শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে, সেখানে নির্ধারিত সময়ের কিছুটা আগে ট্রফি বাংলাদেশে এসে পৌঁছায়। তারপরে ভেতরে ছোট্ট একটি আনুষ্ঠানিকতা ছিল, সেই ছোট্ট আনুষ্ঠানিকতাটি সম্পন্ন হয়েছে। ছোট্ট আনুষ্ঠানিকতা শেষে সেই ট্রফিটি হচ্ছে রেডিসন ব্লুতে নিয়ে আসা হয়েছে। এর আগে সেখানে আমাদের বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়াকে আমরা দেখেছি, সেখানে সেই ট্রফির সঙ্গে তিনি ছবি তুলেছেন, সেখানে তার এক্সপিরিয়েন্স তিনি শেয়ার করেছেন, ছোট্ট একটি স্পিচ দেওয়ারও তার সুযোগ ছিল সেখানে। এবং ব্রাজিলের বিশ্বকাপ জয়ী দলের যে সদস্য জিলবার্তো দো সিলভা, সে জিলবার্তো দো সিলভার সঙ্গেও কিন্তু তার সেখানে ছোটখাটো একটি সেশন ছিল এবং তার সঙ্গে তিনি কথা বলেছেন। এবং তার চেয়ে অবাক করা যে বিষয় হয়েছে, জামালের সঙ্গে যখন আমরা কথা বলছিলাম, এই বিশ্বকাপ ট্রফিটা প্রথমবারের মতো জামাল ভুঁইয়া দেখে একেবারে অভিভূত হয়ে গিয়েছেন। তার ধারণা ছিল যে বিশ্বকাপ ট্রফিটা সাধারণত ছোটোখাটো একটা কিছু হবে, কিন্তু তিনি একদম হাত দিয়ে দেখাচ্ছিলেন যে এত বড় একটা ট্রফি, এত ওয়েটি একটা ট্রফি, 6 কেজি ওজনের ওপর একটা ট্রফি, সেটা দেখে তিনি আসলে অবাক হয়েছেন, অভিভূত হয়েছেন। এবং তিনি বলেছেন দিস ইজ লাইফ টাইপ অ্যাচিভমেন্ট। কারণ আমরা যেটা জানি, বাস্তবতার নিরিখে বাংলাদেশ আসলে কবে ওয়ার্ল্ড কাপ খেলবে সেটা আমরা কেউ জানি না, কিন্তু এই ট্রফিটা যে বাংলাদেশের ট্যুরে এসেছে, এটা কিন্তু নিশ্চিতভাবে আমাদের ফুটবলার, আমাদের ফ্যান্স বা আপকামিং জেনারেশন যারা আছে তাদের কিন্তু দুর্দান্তভাবে মোটিভেট করবে, অনুপ্রেরণা দিবে। জামালও ঠিক এই কথাটাই বলছেন যে তাদের সময়টা হয়তো বা শেষের দিকে চলে এসেছে, কিন্তু নতুন জেনারেশন যারা আসবে তারা কিন্তু এখান থেকে চাইলে অনেক বড় একটা ইন্সপিরেশন নিতে পারে। এবার যদি ট্রফি ট্যুরের কথা বলি, ট্রফি ট্যুরটি আসলে এইবার একটু সংক্ষিপ্ত করা হয়েছে। আয়োজক যারা রয়েছে কোকাকোলার পক্ষ থেকে একটু সংক্ষিপ্ত করা হয়েছে, কারণ রিজন হিসেবে তারা বলেছে যে দেশের বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতি বিবেচনায় এবার ম্যাস পিপলের জন্য গ্যাদারিং, যেটা গতবার হয়েছিল, ক্রিস্টিয়ান কারেম্বু নিয়ে এসেছিলেন ব্রাজিল বিশ্বকাপ জয়ী দলের সদস্য, 98 বিশ্বকাপ জয়ী দলের সদস্য, যেটা নিয়েছিলেন কারেম্বু। গতবার অনেক বড় একটা প্রোগ্রাম ছিল, ওপেন এয়ার একটা কনসার্ট ছিল, সেখানে সবার সামনে একেবারে জনসমক্ষে ট্রফিটি উন্মোচন করা হয়েছিল, একদম হাতে করে নিয়ে এসেছিলেন কারেম্বু। কিন্তু এবার এ ধরনের কোনো আনুষ্ঠানিকতা থাকছে না। এবারের আনুষ্ঠানিকতাটা সংযত কারণেই একটু ছোট করা হয়েছে, যেটি হচ্ছে হোটেল রেডিসন ব্লু, যেটা শুরু হবে কিছুক্ষণ পর। মোটা থেকে বলা যেতে পারে 1:30 থেকে আনুষ্ঠানিকতা শুরু হবে। শুরুতেই স্লটটা দেওয়া হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের জন্য, এবং এই ফুটবল ফেডারেশনে সভাপতি এবং হচ্ছে আরও যারা কর্মচারী, আরও যারা নীতি নির্ধারণী পর্যায়ের কর্মকর্তা রয়েছেন, তাদের নিয়ে হচ্ছে আধা ঘন্টার একটা স্লট রাখা হয়েছে সেখানে। সেটা দিয়েই মূল আনুষ্ঠানিকতাটা শুরু হবে। তারপর হচ্ছে যারা ফ্যান রয়েছেন, ফ্যানদের জন্য আনুষ্ঠানিকতা রয়েছে। এবং আমি এই মুহূর্তে যদি হচ্ছে যেখানে মূল আনুষ্ঠানিকতা, সেটার পুরো সিনারিওটা যদি আপনাকে দেখাই, এখানে অবশ্যই যারা আয়োজক তাদের একটি ব্যস্ততা রয়েছে, পাশাপাশি ফ্যান্সরাও কিন্তু এরই মধ্যে আসতে শুরু করেছেন। যদিও হাতে বেশ খানিকটা সময়, মিডিয়ার জন্য মাত্র এক ঘন্টার একটা স্লট রাখা হয়েছে। সেখানে এসে নিশ্চয়ই জিলবার্তো সবার সঙ্গে কথা বলবেন, তার এক্সপিরিয়েন্স শেয়ার করবেন। তিনি ভারত থেকে এসেছেন, আসলে সেখানে কি ধরনের সিনারিও ছিল, এখানে এসে তিনি কি ধরনের উন্মাদনা দেখতে পাচ্ছেন, সবকিছু নিশ্চয়ই তার যে ফ্যান্স রয়েছে, কারণ আমরা জানি ব্রাজিলের অনেক বড় একটা ফ্যান্স রয়েছে বাংলাদেশে। সামনে ওয়ার্ল্ড কাপ, 24 বছরের অপেক্ষা, প্রহর গুনছে ব্রাজিল, আবারও তারা শিরোপা ঘরে তুলতে পারে কিনা। সুতরাং সবকিছু মিলিয়ে একেবারে বলা যেতে পারে উৎসব মুখর একটা পরিবেশ। নিশ্চয়ই ফ্যান্স এবং মিডিয়া কর্মী যারা রয়েছেন, তারা নিশ্চয়ই জিলবার্তোকে প্রশ্ন করবেন যে আসলে এই ওয়ার্ল্ড কাপ ট্রফিটা যেহেতু আপনি বহন করে নিয়ে এসেছেন, ব্রাজিল ভিনিসিয়াস রা হচ্ছে এই ট্রফিটা 24 বছর পর তাদের ঘরে নিয়ে যেতে পারবে কিনা। বাকি খবরটুকু যদি জানাই, বাংলাদেশে মোটা দাগে 14 ঘন্টার মতো এই আনুষ্ঠানিকতা রয়েছে। 14 ঘন্টা পর, অর্থাৎ এই ট্রফিটি এখান থেকে আজকে রাতেই কিন্তু রওনা হবে সিওলের উদ্দেশ্যে, দক্ষিণ কোরিয়ায় যাবে। সেখানে আনুষ্ঠানিকতা শেষ করে মোটা দাগে 150 দিনের একটা আনুষ্ঠানিকতা শেষ করে মেক্সিকোতে গিয়ে সবকিছু শেষ হবে। এবং যে আনুষ্ঠানিকতা
গত 3 জানুয়ারি সৌদি আরবের রিয়াদ থেকে শুরু হয়েছিল, যেটা শুরু করেছিলেন ইতালিয়ান কিংবদন্তি আলেহান্দ্রো দেল পিয়েরো। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ফুটবল ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট এসেছে, তার সঙ্গে যদি একটু কথা বলতে চাই আমরা একটু কথা বলতে চাই। ফুটবল ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট আছে আমাদের সঙ্গে, ফাহাদ ভাইয়ের সঙ্গে একটু কথা বলতে চাচ্ছি। ফাহাদ ভাই, ট্রফি ট্যুর মানে বাংলাদেশের আসলে সব ফুটবল ভক্ত যারা আছে সবার একটা অপেক্ষা ছিল যে ট্রফিটা কখন বাংলাদেশে এসে পৌঁছবে। সকালে আপনার এয়ারপোর্টে গিয়ে রিসিভ করেছেন, কেমন ছিল সেই পরিবেশটা? না, চমৎকার। আই হ্যাভ টু বি অনেস্ট। প্রথমত বলতে চাই, আপনি তো জানেন যে সেটা কিন্তু ফিফা এবং কোকের একটি বিশেষ বিমান আছে, যে বিমানে এই ট্রফিটা ট্যুর হয়। সো সেই বিমানটি নিয়ে ট্রফিটা আনুমানিক 10টার সময় ল্যান্ড করে। আমরা টার্মাকে যাই অ্যারাউন্ড 10:15, 10:20। আমাদের বিরাট সম্মানিত চেয়ারম্যান, আমাদের ফুটবল ফেডারেশনের সম্মানিত চেয়ারম্যান এবং সিভিল এভিয়েশন সম্মানিত চেয়ারম্যান এবং আরও বেশ কিছু গণ্যমান্য ব্যক্তিত্ব ছিলেন। প্লেন থেকে প্রথমে জিলবার্তো বের হন এবং তারপরে আপনারা দেখেছেন নিশ্চয়ই উনি ট্রফিটাকে উন্মোচন করেন এবং আমাদের সকলের সামনে দেখান। সো ইটস এ গ্রেট মোমেন্ট, আই মাস্ট সে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনি জেনে খুশি হবেন যে মাত্র 30টি দেশে কিন্তু এই ট্রফি যাচ্ছে। সো আপনি জানেন 200+ মেম্বার অ্যাসোসিয়েশন আছে বিশ্বে ফিফার, তার মধ্যে মাত্র 30টি দেশে যাচ্ছে। সেই 30টি দেশের মধ্যে কিন্তু বাংলাদেশ অন্যতম। তো এই জন্য আমি আমাদের ফ্যানদেরকে ধন্যবাদ জানাতে চাই। তাদের যে ফুটবলের উন্মাদনা, তার সুবাদে আমরা মনে করি এই ট্রফিটা আজকে এসছে। এবং অবশ্যই আমাদের সম্মানিত সভাপতি তাবিদ আওয়ালের উপর যে আস্থা আছে ফিফা বিশ্বের, সেটার একটি প্রতিফলন। এবং ট্রফিতে উন্মোচন হওয়ার পর বেশিক্ষণ ছিল না, আপনারা বুঝতে পেরেছেন এটা অনেক প্রোটোকল আছে। বাট আমাদের টিম অধিনায়ক জামাল ভুঁইয়া ছিলেন, তিনি কিছু কথা বলেন, তাবিদ আওয়াল সাহেব কিছু কথা বলেন, সিভিল এভিয়েশন চেয়ারম্যান মহোদয় কথা বলেন এবং বিডার চেয়ারম্যান মহোদয় কথা বলেন এবং কোকের দুজন কথা বলেন, বাবু ভাই এবং সাদাব ভাই, ইফ আই এম নট রং। সো ইট ওয়াজ এ ভেরি ব্রিফ সেরেমনি বাট ভেরি নাইসলি অর্গানাইজ। আমি কোকে ধন্যবাদ দিতে চাই যে তাদের মাধ্যমে কিন্তু এই ট্রফিটা আসে এবং আপনারা জানেন আমরা বারবার বলেছি এটা কিন্তু তাদের আয়োজন। সো কোকে অসম্ভব ধন্যবাদ দিতে চাই এবং আপনাকে বুঝতে হবে লাস্ট ওয়ার্ল্ড কাপ ট্রফি কিন্তু এখানে এসেছিল। সো কোক যেহেতু সাকসেসফুলি সেটা অর্গানাইজ করতে পেরেছে, সেই জন্য কিন্তু এবার আবারও আসলো। সো ডেফিনেটলি ফ্রম দ্য ফুটবল লাভার্স অফ দ্য কান্ট্রি আই উড লাইক টু থ্যাংক কোকা-কোলা, আই উড লাইক টু থ্যাংক ফিফা। ফাহাদ ভাই, এই ট্রফিটা 12 বছর পর ভারতে গিয়েছে, সেই ভারত থেকে এখানে এসেছে। সেই তুলনায় আমরা বলতে পারি কিনা যে সাউথ এশিয়ার মধ্যে বাংলাদেশ লাকি ইনাফ যে ব্যাক টু ব্যাক দুটো ওয়ার্ল্ড কাপের ট্রফি বাংলাদেশে এসে ভিজিট করলো? ডেফিনেটলি আমি আবারও বলতে চাই, নট অনলি উই আর ভেরি লাকি, আই থিঙ্ক এটা আমাদের ফ্যানদের অর্জন আমি মনে করি। বিকজ নট অনলি ব্যাক টু ব্যাক দুবার এসছে, এর আগেও কিন্তু আগে এসছে, দিস ইজ দ্য থার্ড টাইম এসছে। আরেকটা স্ট্যাটিস্টিক দিতে চাই, গত 20 বছর ধরে এই ট্রফি ট্যুর হচ্ছে। এই 20 বছরে কিন্তু আউট অফ 200 অলমোস্ট 10 মেম্বার্স 180টা দেশে ট্রফি গিয়েছে। সো এই 180টা দেশের মধ্যে কিন্তু বাংলাদেশ আছে, কিন্তু এই বাংলাদেশ কিন্তু 3বার অলরেডি পেয়েছে। সো ডেফিনেটলি, এবং এবছর 30টা দেশে যাচ্ছে। এবছর কিন্তু কোকের একটি বিশেষ বছর, দিস ইজ দ্য 20th ইয়ার সেলিব্রেশন। সো সেই 20তম বছর সেলিব্রেশনও তারা বাংলাদেশকে রেখেছে। সো আমি বিশ্বাস করি এবং আমি মনে করি এটা আমার বাংলাদেশের ফুটবল ফ্যান যারা, তাদের অর্জন। এবং আবারও বলতে চাই যে কোককে ধন্যবাদ দিতে চাই, বিকজ তারাই সাকসেসফুল অর্গানাইজ করেছে। সো ডেফিনেটলি ইটস এ ম্যাটার অফ গ্রেট ফরচুনেট ফর ফুটবল ফেডারেশন। লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে ফুটবলের নীতি নির্ধারণী পর্যায়ে রয়েছেন, বিশ্বকাপ ট্রফি বাংলাদেশে আসছে যাচ্ছে, এটা কি আমাদের এনকারেজমেন্ট আরও বাড়িয়ে দিচ্ছে কিনা যে হচ্ছে আমাদের নিউ জেনারেশন যারা আসবে তারাও ভালো করবে, বা একদিন হচ্ছে আমরা সত্যি সত্যি পার্টিসিপেন্ট হিসেবে হচ্ছে ওয়ার্ল্ড কাপ ট্রফিটা দেখবো বা করবো? ডেফিনেটলি আমি আপনাকে বুঝতে হবে যে আমাদের 210টি যে মেম্বার আছে সকলেই কিন্তু চায় সেটা। বাট ডেফিনেটলি ট্রফির বাংলাদেশে আসাটা বাংলাদেশের জন্য, বাংলাদেশের ফুটবলের জন্য একটা বড় অর্জন। এবং এটা ডেফিনেটলি আমাদের সকলকে এনকারেজ করবে, আমাদের ফিউচার জেনারেশনকে এনকারেজ করবে। তারা যখন দেখবে যে মেসির ছোঁয়া সেই ট্রফি আজ এখন বাংলাদেশে, কিংবা এর আগে ব্রাজিলের অল লেজেন্ডস যারা বিভিন্ন সময় ট্রফি জিতেছে, তাদের সেই ট্রফি আজকে বাংলাদেশের মাটিতে এসছে, ডেফিনেটলি এটা অত্যন্ত মোটিভেটিং এবং অত্যন্ত ভালো একটা এনকারেজমেন্ট হিসেবে কাজ করবে। ধন্যবাদ। ছোট করে একটু জানতে চাচ্ছিলাম, জামাল ভাইকে জিজ্ঞেস করেছিলাম এই ট্রফিটা, আপনিও বলছিলেন লিওনেল মেসি লাস্ট টাইম স্পর্শ করেছেন, পেলে, ম্যারাডোনা সবাই এই ট্রফিটা স্পর্শ করেছে, এটা যখন সামনে থেকে দেখলেন একটু হতবাক হয়ে গিয়েছিলেন কিনা, বা একটু আবেগতাড়িত হয়ে গিয়েছিলেন কিনা? আল্লাহর মতে আমার আই হ্যাভ ভেরি গুড ফরচুন। আমি আই থিঙ্ক দিস ইজ দ্য 5বার দেখছি ট্রফিটাকে এত কাছ থেকে। সো আই হ্যাভ বিন ভেরি ব্লেসড, আল্লাহর কাছে অনেক শুকর। বাট তারপরেও মানে আমার কাছে খুব ভালো লেগেছে আজকে। এটা আমি আমার নিজের সৌভাগ্য মনে করি এবং আল্লাহর বিশেষ রহমত যে ট্রফির যে অ্যারাইভেলের যে কন্টিনজেন্ট ছিল, যারা ট্রফিটিকে বাংলাদেশের মাটিতে রিসিভ করেছে,
তার একজন অন্যতম সদস্য আমি ছিলাম। সো এটা ডেফিনেটলি অত্যন্ত ইমোশনাল। মানে ফুটবল অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে আছি সেটা বড় কথা নয়, সবচেয়ে বড় কথা আমরা ফুটবলের ফ্যান। সো সে ফুটবলের ফ্যান হিসেবে ট্রফিটাকে রিসিভ করার সৌভাগ্য হওয়া এবং ট্রফিকে এত কাছ থেকে দেখা, যতবারই দেখি প্রত্যেকবারই বিস্মিত হই। ডেফিনেটলি ইটস এ ভেরি ইমোশনাল থিং। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ। থ্যাংক ইউ। আমরা কথা বলছিলাম ফুটবল ফেডারেশনের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে, এক্স্যাক্টলি ওই জিনিসটাই জানতে চাচ্ছিলাম যে সকাল থেকে যে আনুষ্ঠানিকতা হচ্ছে এবং সবচেয়ে বড় যে বিষয়টা, এই স্বপ্নের এই ট্রফিটা সবশেষ স্পর্শ করেছিলেন লিওনেল মেসি কাতার ওয়ার্ল্ড কাপে। এই ট্রফিটা চাইলেই কিন্তু সবাই স্পর্শ করতে পারে না, সবাই কিন্তু দেখতে পারে না। শুধুমাত্র ওয়ার্ল্ড কাপ উইনিং টিম যারা হচ্ছে তারা এই ট্রফিটা স্পর্শ করতে পারে। এর পাশাপাশি হচ্ছে ফিফার সভাপতি যিনি রয়েছেন, ফিফার সভাপতি এই ট্রফিটা স্পর্শ করতে পারেন এবং সরকারের একেবারে নীতি নির্ধারণী পর্যায়ে অর্থাৎ প্রধানমন্ত্রী বা হচ্ছে রাষ্ট্রপতির কথা যাদের বলি, তারা কিন্তু এই ট্রফিটা স্পর্শ করতে পারে। সুতরাং এই ট্রফিটা কাছে থেকে দেখা, যদিও ট্রফিটা বাংলাদেশে এসেছে, স্পর্শ করতে পারেনি, কাজ ঘেরানো একটা ইয়ের মধ্যে ট্রফিটা এসেছে। এবং তার চেয়েও মজার যে বিষয়টা হচ্ছে, আমি একটু সবাইকে একটা বিষয় একটু কনফার্ম করতে চাই, সেটা হচ্ছে এই ট্রফিটা ফর সিকিউরিটি পারপাস, যে একসঙ্গে 8 থেকে 10টা গাড়ির বহরে করে যে ট্রফিটা আনা হয়েছে, আসলে এই তথ্যটা কিন্তু কারো কাছে নেই এবং ডিসক্লোজ করা হয়নি কোন গাড়িটার মধ্যে আসলে ট্রফিটা এয়ারপোর্ট থেকে এই রেডিসন ব্লু পর্যন্ত ট্যুর করেছে। এটা আসলে এমনটা করা হয়েছে যে আসলে পুরোপুরি সিকিউরিটি বিষয়টি হচ্ছে, নিরাপত্তার যে বিষয়টি রয়েছে সেই নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ প্রাধান্য দিয়েই এই কাজটি করা হয়েছে। আমি যদি হচ্ছে এইবার আপনাদের একটি এন্ট্রি দেখাই, এইটা হচ্ছে একেবারে জেনারেল এন্ট্রি, অর্থাৎ এইখান দিয়ে ভক্তরা কিছুক্ষণ পর যখন আনুষ্ঠানিকতা শুরু হবে, এখান দিয়ে ভক্তরা ভেতরে ঢুকবেন, সব আনুষ্ঠানিকতা কমপ্লিট করে এখান দিয়ে তারা ভেতরে যেতে পারবেন। এবং যতটুকু জানি আগের এক্সপিরিয়েন্স থেকে যেটা বলছে সেটা হচ্ছে ভেতরে তারা এই ট্রফির সঙ্গে একটু স্ন্যাপ নিতে পারবেন, একটু ছবি নিতে পারবেন, এই ধরনের একটা আনুষ্ঠানিকতা রয়েছে। তবে ডেফিনেটলি সেখানে একটি নির্দিষ্ট দূরত্ব মেনটেন করতে হবে, অর্থাৎ ট্রফিটির যে সিকিউরিটি, সেই সিকিউরিটিকে কিন্তু সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হচ্ছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন এরই মধ্যে হচ্ছে যথেষ্ট নিরাপত্তা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন বা যারা নিরাপত্তার বিষয়টা যারা দেখে থাকেন, তারা কিন্তু খুব ক্লোজলি বিষয়টা মনিটর করছেন। এই পাশে একটা আনুষ্ঠানিকতা রয়েছে, এই পাশের আর একটা গেট রয়েছে, এই গেটটা দিয়ে সব আনুষ্ঠানিকতা শেষ করে সবাই বের হয়ে যাবেন। এর পাশাপাশি ওই পাশে একটি বুথ রাখা হয়েছে, যে বুথগুলোতে আপনাদের যারা মিডিয়া কর্মী যারা রয়েছে, মিডিয়া কর্মীদের রেজিস্ট্রেশন বা যারা হচ্ছে লাকি দর্শক আজকে যারা এখানে আসার সুযোগ পেয়েছেন, তারা কিন্তু সেখানে যাবেন। সেখানে গিয়ে কিন্তু তারা হচ্ছে তাদের রেজিস্ট্রেশন কমপ্লিট করবেন, রেজিস্ট্রেশন কমপ্লিট করে তারপর তাদের বাকি এই আনুষ্ঠানিকতাগুলো সম্পন্ন করতে পারবেন। সুতরাং যেই ট্রফিটা পেলে মারাদোনা লিওনেল মেসিরা স্পর্শ করেছেন, সেই ট্রফিটাই বাংলাদেশের ফুটবল ভক্তরা একেবারে চর্মচোখে দেখার সুযোগ পাচ্ছে। তো রেডিসন ব্লু থেকে আমার কাছে এই ছিল সবশেষ। 1:30টার সময় নতুন আনুষ্ঠানিকতা শুরু হবে, একেবারে ট্রফির যে মূল আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতার খবর আমরা তখন আপনাদের জানিয়ে দেব।